তোমার বাবা মা কি তোমাকে কোনো কিছু শেখায়নি? রান্নাটা কিভাবে করতে হয় সেটাও জানো না? শ্বশুর বাড়িতে দুপুরে খেতে বসে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মনটা বিগড়ে গেল। মা, ভুলে না হয় তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে, তাই বলে আপনি আমার মা বাবা তুলে কথা বলবেন? মেয়েকে কাজ না শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠালে তো বাবা মায়ের কথা শুনতেই হবে। খাবো না তোমার হাতে রান্না করা খাবার। নিজে রান্না করে খেতে পারলে খাবো, না হয় আর খাবোই না। পাতের মধ্যে হাত দিয়ে আমার শাশুড়ি চলে গেল। মায়ের চলে যাওয়ার পর অনির্বাণ বলল, মায়ের মুখে মুখে কথা বলাটা তোমার উচিত হয়নি। উনি যে আমার বাবা মা তুলে কথা বলল, এটা কি ওনার উচিত হয়েছে? দেখো তন্নি, উনি তোমার শাশুড়ি, উনি দু কথা বলতেই পারেন, বলতে পারেন, তবে বাবা মা তুলে নয়। আসলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল। বলে অনির্বাণও হাত ধুয়ে চলে গেল। খাবার টেবিলে বসে ভাবছি, বউ হয়ে শ্বশুর বাড়িতে আসাটাই কি ভুল? নিজে দোষ করলে মা বাবার ঘাড়ে গিয়ে পড়ে, নাকি মা বাবা আমাকে জন্ম দিয়ে ভুল করেছেন? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম। বিকালবেলা ছাদে গেছিলাম কাপড় আনতে। পাশের বাসার রিনা ভাবিকে পেয়ে কথা বলছিলাম। ভাবির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল সেটাও খেয়াল করিনি। এমন সময় আমার শাশুড়ি ছাদে গিয়ে বলল, কি ব্যাপার বৌমা, ঘরে এত কাজ রেখে তুমি ছাদে এসে রসা আলাপ শুরু করলে? একটু পরে অনির্বাণ অফিস থেকে আসবে, সে খেয়াল কি তোমার আছে? মা, সারাদিন তো সংসারের কাজ করি, রিনা ভাবিকে পেয়ে একটু কথা বলছিলাম। আর তাছাড়া সংসারের সব কাজ তো আমিই করি, এখন হোক কিংবা কিছুক্ষণ পরে হোক, সব কাজ তো আমাকেই করতে হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ ছেলের জন্য বউ আনার পরেও আমাকে কাজ করতে হবে? কাজের খোঁটা দিচ্ছ? সত্যি কথা বলতে রিনা ভাবির সামনে শাশুড়ির সাথে সব কথা বলতে আমার বিপিকে বাঁধলো। তাই আমি কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে গেলাম। আমি আসার পরে আমার শাশুড়ি রিনা ভাবিকে বলল, কি ব্যাপার মালিকের বউ, আমার বউরে কি এমন কান পড়া দিচ্ছিলে? মুখ সামলে কথা বলবেন চাচি। আমি কেন আপনার ছেলের বউকে কান পড়া দিতে যাব? একটুখানি কথা বললে কি কান পড়া দেওয়া হয়ে যায়? তোমাদেরকে আমি চিনি বাপু, তোমরা হচ্ছ সেই মহিলা যারা এক সংসার ভেঙে 3 সংসার করে। দেখুন, আপনি মুরব্বী মানুষ, তাই আমি আপনাকে এখনো সম্মান দিচ্ছি। ফারদার এমন কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? আমার ছেলের বউরে পাইলে সারাক্ষণ গুসুর গুসুর ফুসুর ফুসুর করো। আপনার ছেলের বউকে বলবেন আমার সাথে যেন কথা না বলে। আর আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। বলে রিনা ভাবি চলে গেলেন। সেদিন বিকালবেলা অনির্বাণ অফিস থেকে ফিরলে আমি অনির্বাণকে বিষয়টি বলি। অনির্বাণ শার্টটি খুলতে খুলতে আমাকে বলে, আমি একটা বিষয় বুঝলাম না তন্নি, তুমি সারাক্ষণ আমার মায়ের পেছনে লেগে থাকো কেন? অনির্বাণের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছো অনির্বাণ? আমি কই তোমার মায়ের পেছনে পড়ে আছি? তোমার মা কথায় কথায় আমার মা বাবা তুলে কথা বলে। আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে উনি মনে করে আমি তোমার মায়ের কথা ওনাকে বোঝাচ্ছি। দেখো তন্নি, আমার মা কেমন সেটা তোমার থেকে আমাকে বুঝতে হবে না। আমি ওই মায়ের পেট থেকেই জন্ম নিয়েছি যে মায়ের বিরুদ্ধে তুমি কথা বলছো। আমি মায়ের বিরুদ্ধে কথা বলছি না, মায়ের ভুলটা ধরিয়ে দিচ্ছি। মায়ের ভুল ধরার তুমি কে? একটা কথা মনে রাখবে তন্নি, আমার মা যদি দিনকে রাত বলে আর রাতকে দিন বলে, তোমারও সেটাই মানতে হবে। যদি মানতে না পারো তাহলে বাপের বাড়িতে চলে যেও। বলে অনির্বাণ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলেন। আমি বুঝতে পারলাম মায়ের ভুলগুলো ছেলেকে বলে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকটা সন্তান মনে করে তার মা ফেরেশতা। কিন্তু ইবলিশ শয়তানও যে এরকম ফেরেশতা ছিল সেটা অনেকে জানলেও ভুলে যায়। এদিকে আমার একমাত্র ননদ রোশনিকে নাউট দিতে এসেছে তার শ্বশুর। ওনারা দরজায় এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি গিয়ে দরজা খুলে দিলেন। নিজের মেয়ের সাথে